ডিয়ার ক্যান্ডিডেট, টেট পরীক্ষা সামনে চলে আসছে। অনলাইনে আপনি হয়তো আবেদন করেছেন। তো টেট পরীক্ষার জন্য কি কি বই ফলো করবেন অনেকের জিজ্ঞাসা বিষয় ছিল। তো আমি বলবো বাংলার জন্য কবি সাহিত্যিক থেকে অনেকটা প্রশ্ন আসে, যে মনে করেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের লিখিত গ্রন্থ নিচের কোনটি বলে 4টা গ্রন্থের নাম দিয়ে দিল, বা একটা কবিতার নাম বা একটা গল্পের নাম দিয়ে দিল, একটা সাহিত্যের নাম দিয়ে দিল, বলবে যে এই সাহিত্যটা কে লিখেছিলেন বলে 4টে অপশন দেওয়া থাকবে। এমন প্রশ্ন আমরা বাংলা থেকে 30টা প্রশ্ন থাকছে, 30টার মধ্যে এই ধরনের প্রশ্ন কিন্তু মোটামুটি 12 থেকে 15টা আসবেই, কখনো কখনো 15 থেকে 20টাও আসতে পারে। তো এই ধরনের প্রশ্ন যাই আসুক না কেন, আমার কাছে যে স্টাডি মেটেরিয়ালগুলো রয়েছে সেগুলো ফলো করবেন। আমি যে পরীক্ষা দিয়েছিলাম এগুলো ফলো করে দিয়েছি, সবগুলো এখান থেকে কমন পড়েছে এবং এই প্যাটার্নেই টেটে কিন্তু প্রশ্ন করা হচ্ছে। তো বাংলা যেটা দিচ্ছি সেটা ফলো করুন। এই ধরনের যে প্রশ্নগুলো আসবে 100% সাকসেস আপনি হয়ে যাবেন। যে মেটেরিয়ালগুলো আছে আমি ওয়েবসাইটে দিয়ে দিয়েছি, অনলাইন স্টোরেও দিয়ে দিয়েছি, প্রয়োজনে আপনি সেখান থেকে চেক আউট করতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে সেগুলো লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। ম্যাথস প্র্যাকটিস করতে হবে, না হলে হবে না। প্র্যাকটিস আমি করাচ্ছি। বিশেষ করে সিম্পলিফিকেশনটা সবার জন্য টাফ হয়, সিম্পলিফিকেশনটা ভালোভাবে করতে হয়, না হলে আপনি পারবেন না। ওকে, প্রিভিয়াস ইয়ারের কোয়েশন ধরে ধরে, সিটেটের কোয়েশন ধরে ধরে আমরা প্র্যাকটিস করাচ্ছি। তো ক্লাসগুলি ফলো করুন, কারণ ম্যাথস আপনি নোট নিয়ে তো কিছু করতে পারবেন না, ঠিক আছে না। ম্যাথস আপনার প্র্যাকটিস করতেই হবে, ম্যাথস সেখান থেকে পেয়ে যাবেন। আর যদি আপনি টেট 2 ক্ষেত্রে সায়েন্স গ্রুপের হন, তাহলে আমি বলবো এনসিইআরটি ক্লাস 9 এবং ক্লাস 10 এর সায়েন্স বইগুলি ফলো করুন। আগের বছরের প্রশ্নগুলো দেখুন, ওইখান থেকে এসছে, একটু ভেতর থেকে প্রশ্ন আসবে, সেগুলো একটু দেখে দিলে আপনি অনায়াসেই পারবেন। আর আর্টসের জন্য যদি আপনি চান, ছায়া প্রকাশনীর বই রয়েছে, ছায়া প্রকাশনীর বই ফলো করলে আপনি সেখান থেকে ইতিহাস, ভূগোল, অর্থনীতি সবগুলো সেখান থেকে পেয়ে যাবেন। তাছাড়া আপনি যদি চান তাহলে লিউকেন্টের জেনারেল নলেজের বই রয়েছে, সেখান থেকে সেটা ফলো করলেও হবে। সেই বইটা কিন্তু বাংলা মিডিয়ামে, ইংলিশ মিডিয়ামে রয়েছে, সেটা ফলো করলেও কিন্তু আপনার আর্টস গ্রুপের যে হিস্ট্রি, জিওগ্রাফি সেই টপিকটা কভার হয়ে যাবে। আর মার্কেটে যে বই পাওয়া যাচ্ছে, বইয়ের দিকে বেশি দাবিত না হয় আমি বলবো পুরো সিলেবাস আপনি পেয়ে গেছেন নিশ্চয়ই। সিলেবাস নিয়ে আমরা আলোচনা করেছিলাম, এই ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, বা সিলেবাস ওয়েবসাইট থেকে নিতে পারেন। সিলেবাস ধরে ধরে, সিলেবাসে পুরো টপিক দেওয়া আছে, টপিক ধরে ধরে আপনি পড়বেন। অনলাইন মেটেরিয়াল কালেক্ট করতে পারেন, রেফারেন্স বই দেখতে পারেন, টেক্সট বই দেখতে পারেন। অনেকে কি করেন, মার্কেটে টেটের বই রয়েছে বিভিন্ন পাবলিশারের, একটা বই ধরে নিলেন, বই পড়ে নিলেন। আপনাকে আগে মিলিয়ে দেখতে হবে যে সেটা সিলেবাসের সঙ্গে কতটুকু ম্যাচ করছে, কতটুকু মিলছে। যদি না মিলে পড়ে কিছু হবে না। তো টপিকটা ধরতে হবে, এই টপিক আমি যেখানে পাবো সেখান থেকে পড়বো। সেটা ক্লাস 9 এর বইয়ে থাকতে পারে, ক্লাস 10 এর বইয়ে থাকতে পারে, হবে যেখান থেকে খুশি আপনি পড়তে পারেন। টপিক ধরে ধরে পড়বেন, বই ধরে না যে এই বই ফলো করবো, আমি কি পারুলের বই কিনবো, ছায়ার বই কিনবো, নাকি অন্য কোনো পাবলিশারের বই কিনবো, সেটা না করে এই টপিকটা যেখানে পাবেন সেখান থেকে পড়বেন। চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড পেডাগজি সেকশনটা হয়তো অনেকেরই স্ট্রং আছে, কারণ আপনারা বিএড ডিএলএড করে এসছেন, সেই বিষয়ে জানা আছে। তো চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড পেডাগজির জন্য আমি বলবো, আমি যে বইটা ফলো করেছিলাম, তপতির টেট গাইড বুক বলে একটা বই রয়েছে, সেই বইয়ের ফুল স্পেসিফিকেশন একটা ভিডিও রয়েছে। সেই বইয়ের ভিতরে কি কি কন্টেন্ট রয়েছে সেটা পুরো বই নিয়ে আলোচনা করা আছে, সেটার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নিতে পারেন। তপতির টেট গাইড বুক, সেটাও আপনি ফলো করতে পারেন। অর্থাৎ কোনো নির্দিষ্ট বইয়ের দিকে দাবিত না হয়ে সিলেবাস দেখে দেখে কালেক্ট করে পড়ুন, তাহলে আপনি সাকসেস পেয়ে যাবেন। সেটাই হচ্ছে স্ট্র্যাটেজি। সেটা ফলো করুন, দেখবেন আপনি এক চান্সে কিন্তু টেট কোয়ালিফাই করে নিতে পারবেন। এবং এখন কিন্তু অনেক ভ্যাকেন্সি রয়েছে, আরো 2 বছর পরে এমন কিন্তু ভ্যাকেন্সি থাকবে না। এখন 2373 কানা পোস্ট খুব সম্ভবত খালি রয়েছে। অর্থাৎ আপনি যদি টেট কোয়ালিফাই হয়ে যান, রিক্রুটমেন্ট আপনার হয়ে যাবে অনায়াসই। কিছুদিন পর সেই সুযোগটা থাকছে না, ক্যান্ডিডেট বেড়ে যাচ্ছে, কম্পিটিশন বেড়ে যাবে, ভ্যাকেন্সি কমে যাবে। ওকে, তো এইভাবে ফলো করুন, এইগুলো দেখুন। আমাদের ওয়েবসাইটেও যথাসম্ভব যতগুলো সম্ভব নোটস দেওয়া আছে, smdntutorial.blogspot.com ওয়েবসাইট। আমাদের অনলাইন স্টোরে অনেকগুলো নোট দেওয়া রয়েছে, সেখান থেকেও নিতে পারেন। তো এই স্ট্র্যাটেজি ফলো করুন, এইভাবে পড়ুন। ম্যাথস যে ক্লাসগুলো আমরা দিচ্ছি সেগুলো দেখুন। পরীক্ষায় আসার মতো প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করছি।
ডাউটস থাকলে সরাসরি জিজ্ঞেস করুন, ডাউটস ক্লিয়ার করে দেব। টেট 2 যারা দেবেন আর্টসের জন্য তো ম্যাথস লাগছে না, কিন্তু টেট 1 যারা দেবেন তাদের জন্য কিন্তু ম্যাথসটা দরকার। তাদের জন্য তো অপশন নেই যে ম্যাথস আমি করব না, করতেই হবে আপনাকে। এবং টেট 2 থেকে আমরা দেখেছি লাস্ট যে টেট এক্সাম হলো টেট 1-এ কিন্তু ম্যাথসটা অনেক টাফ করেছিল। তো ম্যাথস কিন্তু প্র্যাকটিস করতে হবে, না হলে আপনার কাছে টাফ লাগবে। ওকে, তো অনলাইন যে ক্লাসগুলো SMDN টিউটোরিয়াল দেওয়া হচ্ছে সেগুলি ফলো করুন। যতটুকু সম্ভব স্ট্র্যাটেজি, গাইড, সাজেশন দেওয়ার সম্ভব আছে ততটুকুগুলো দেব, সেগুলো ফলো করুন। তাহলে আপনি অনায়াসেই এগিয়ে যেতে পারবেন। আর ম্যাটেরিয়াল যেগুলো চান সেগুলো অনলাইনে রয়েছে, অনলাইন থেকে কালেক্ট করতে পারেন। যদি অনলাইনে সুবিধা না পান, সরাসরি ম্যাটেরিয়াল নিতে চান, তাহলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। যত সম্ভব সাহায্য করার চেষ্টা করব। আর টেট কিন্তু অনেকেই ফর্ম ফিল আপ করছেন, অ্যাপ্লাই করছেন, স্টাডি করছেন না, নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকছেন। পরীক্ষার 15 দিন আগে, পরীক্ষার রুটিন দেওয়া হলো 15 দিন আগে পড়তে বসবেন। তো 15 দিন আগে পড়তে বসে আপনি সবকিছু শেষও করতে পারবেন না, রিভিশনও দিতে পারবেন না। আর সমস্যাটা হচ্ছে কি জানেন, আপনি যদি পুরো কনসেপ্ট ক্লিয়ার না করে পড়েন, তাহলে যেহেতু পরীক্ষা MCQ টাইপের কোয়েশ্চন করা হয়, প্রশ্ন দেওয়া থাকবে, আনসারগুলো দেওয়া থাকবে, গুলমেলে লাগবেই। প্রশ্ন দেখেই মনে হবে 4টা অপশন দেওয়া থাকে, মনে হবে এটা না ওটা, এটা না ওটা, সবগুলো আনসার আপনার মনে হবে যদি কনসেপ্টটা ক্লিয়ার না থাকে, ভালো করে রিভিশন না করতে পারেন। বিশেষ করে বাংলাটা কিন্তু ভালো করে রিভিশন করতে হয়, গ্রামারের অংশ বুঝতে হবে, কিন্তু সাহিত্য থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো বারবার প্র্যাকটিস করতে হবে, না হলে আপনার ভুল হবেই। কারণ আপনি সবগুলো সাহিত্য পড়বেন, বঙ্কিমচন্দ্র পড়লেন, শরৎচন্দ্র পড়লেন, রবীন্দ্রনাথ পড়লেন, বিভূতিভূষণ পড়লেন। একটা গল্প দেয়া হলো, কার লেখা, তখন মনে হবে এটা রবীন্দ্রনাথ না শরৎচন্দ্র না বিভূতিভূষণ, কনফিউজ হয়ে যাবেন। কিন্তু আপনি যদি আগে থেকে প্র্যাকটিস করে নেন তাহলে আপনার কনফিউশন থাকবে না। তো স্টাডি করতে হবে, আগে থেকে স্টাডি করতে হবে। যে পরীক্ষার রুটিন দেবে তারপর আমি স্টাডি করবো, তাহলে ভাই হবে না। আগে থেকে পড়ুন, তাহলে অনায়াসে আপনি টেট ক্লিয়ার করে নিতে পারবেন। তো আজ আর বেশি কথা বলছি না, এই ছিল আজকের আয়োজন। অবশ্যই আপনাদের সঙ্গে আমার দেখা হবে SMDN টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের মাধ্যমে। সেজন্য আপনাদেরকে SMDN টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। সাবস্ক্রিপশন পুরো ফ্রি রয়েছে, আপনি ঘরে বসেই প্রিপারেশন নিতে পারবেন, যতটুকু সম্ভব আমরা সাহায্য করব। তো এই প্রত্যাশা আজকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো সেশনে। ততক্ষণ ভালো থাকবেন। কিপ ওয়াচিং এন্ড কিপ সাপোর্টিং আস। থ্যাংক ইউ।